কোরবানি আজকে দ্বিতীয় পর্ব। কেউ ধাক্কা দিবেন না, অনেক কিছু জানতে পারবেন। আমি গত পর্বে আলোচনা করেছি যে হযরত আদম আলাইহিসসালামের দুই সন্তান কাবিল আর হাবিল, এই দুই ভাইয়ের মধ্যে তাদের যে সহোদর বোন আকলিমা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হলো, এই দ্বন্দ্ব মূলত কাবিল চেয়েছিল তার সহোদর বোনকে বিবাহ করতে, আর আল্লাহ পাকের যেহেতু হুকুম ছিল, যা হযরত আদম আলাইহিসসালামকে অবহিত করেছিলেন যে তোমার মেয়ে আকলিমাকে এই ছোট ছেলে হাবিলের সাথে বিবাহ দাও, আর বড় ছেলে কাবিলকে তোমার ছোট মেয়ের সাথে বিবাহ দাও। যেহেতু আকলিমা খুবই সুন্দরী ছিল এবং আকর্ষণীয় ছিল, এই কাবিল চাচ্ছিল তার এই সুন্দরী বোনকেই বিবাহ করতে। কিন্তু আল্লাহ পাকের হুকুম যেহেতু আকলিমার সাথে হাবিলের বিবাহ হোক, তাই আদম আলাইহিসসালাম যখন তাদের দুই সন্তানকে একত্রিত ডেকে এই বিষয়টা অবহিত করলেন, তখন থেকে এই কাবিলের মনে এই হাবিলের প্রতি হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা শুরু হয়ে গেল। তো এভাবে আস্তে আস্তে একদিন কী করলো, কাবিল চিন্তা করলো যে যদি হাবিল বেঁচে থাকে তাহলে তো আমি আকলিমাকে পাবো না। অতএব এই কাবিল হাবিলকে খুন করার সিদ্ধান্ত নিল। তাই সেই সময় তখন কাবিল তার ছোট ভাইকে নিয়ে হাবিলকে নিয়ে এক জঙ্গলের ধারে গেল, গিয়ে সেখানে ছলে বলে কৌশলে, অনেক ঘটনা আছে, অত কিছু তো বলা যায় না, তো তাকে কী করলো, আপনার পাথর চাপা দিয়ে হত্যা করলো। হত্যা করার পর তখন তার লাশ নিয়ে সে বিপাকে পড়ে গেল। এই লাশটা কী করবে, সে তো জানে না যে কীভাবে কবর দিতে হয়, মাটি চাপা দিতে হয়। তখন সব আল্লাহরই খেলা রে ভাই। তখন এই একটি কাক তার ঠোঁট দিয়ে ওই কাবিলের সামনে মাটি খুঁড়তেছিল, খুঁড়ে ওখানে একটি তার সহপাঠী কাক ছিল, তাকে হত্যা করে ওইখানে কবরস্থ করলো।